Press the bell icon on the YouTube app and never miss another update. নিজের মনিটরটা রেকর্ড করতে গিয়ে অনেক সময় সফটওয়্যারের অভাবে বা না জানার দরুন অনেক সময় অনেক সমস্যায় পড়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি এই টপিক নিয়ে আলোচনা করব যে কিভাবে ক্যামতাসিয়া দিয়ে আপনি আপনার নিজের যে মনিটরটা আছে এটা কিভাবে রেকর্ডিং করবেন এবং কিভাবে এডিটিং করবেন সেই প্রসেসিংগুলোই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। হেই গাইস, ওয়েলকাম করছি মেয়াতি 360 ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান তীব্র আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মেয়াতি 360। আপনি যদি চান যে একদম প্রফেশনালি ভিডিও এডিটিং করতে ক্যামতাসিয়া দিয়ে, তাহলে আমাদের এই প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের এই প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে আপনি সবগুলো পেয়ে যাবেন। ওকে, তো এই আপনি ক্যামতাসিয়াতে ঠিক কিভাবে আপনি প্রফেশনালি ভিডিও বানাতে পারেন সেই প্রসেসিংগুলো আমি একটার পর একটা ভিডিওতে দিয়ে দিব পার্ট বাই পার্ট হিসেবে। সো আমাদের সবগুলো ভিডিও পেতে অবভিয়াসলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সো সব থেকে মজার ব্যাপার সেটা হচ্ছে আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যামতাসিয়াতে কিভাবে আপনি মনিটরটা রেকর্ডিং করবেন বা স্ক্রিন রেকর্ডিং করবেন। তো মজার ব্যাপার এটাই যে আপনার কাছে যদি ক্যামতাসিয়া নাই থাকে তাহলে আপনি আসলে কিভাবে করবেন। সো আপনার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ক্যামতাসিয়া 9টা ডাউনলোড এবং ইনস্টল। এখন কথা হচ্ছে যে আপনি এটা তো একটা পেইড সফটওয়্যার, আপনি এটা সফটওয়্যারটা কোথায় পাবেন? আপনার এত টেনশন নেওয়ার আসলে কোনো দরকার নেই। আপনি জাস্ট আমাদের ডেসক্রিপশনটা ফলো করুন, ওইখানে আমি ডাউনলোড লিঙ্কটা সাবস্ক্রাইব করুন মেয়াতি 360 চ্যানেল, আর বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের সবগুলো ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি এখন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে না থাকেন তাহলে আপনার ব্রাউজারে এখনই লিখে ফেলুন www.facebook.com/mehathi360 দিয়ে রেখেছি। এটা কি ক্র্যাক আপনি করতে পারবেন। ক্র্যাক ভার্সনটা আমি আপলোড করে রেখেছি আমার গুগল ড্রাইভে। আপনি জাস্ট ওই লিঙ্কটা থেকে ডাউনলোড করে নেন সফটওয়্যারটা এবং ইনস্টল করে নেন ফ্রিতে। ওকে, তো ইনস্টল করার পর আপনার যেটা করবেন সেটা হচ্ছে সফটওয়্যার আইকনটা এরকম আসবে, দেন আপনি এটা ওপেন করবেন। তারপর আপনি রেকর্ডিং এর কাজ শুরু করব। আর আপনি যদি এখন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে না থাকেন তাহলে এখনই আপনার ব্রাউজারে লিখে ফেলুন www.facebook.com/mehathi360। আর আপনি যদি চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন এখনো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের সবগুলো ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো ক্যামতার সাথে ক্লিক করার পর দেখুন এইরকম একটা ফেস আসবে। আপনি জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এই জিনিসটা আসলে অনেক বিগিনার লেভেলের। আসলে প্রথম পর্যায়ে যারা এডিটিং এর কাজে আসে বা ইউটিউবিং করতে আসে বা ভিডিও এডিটিং এ যারা আসে তারা অনেকেই হয়তো একটু ভেবাচিকা খেয়ে যায় যে কিভাবে আসলে রেকর্ডিংটা করে। আসলে একটা পর্যায়ে এগুলো আমিও জানতাম না, সত্যি কথা যেটা। সো একটা পর্যায়ে প্রথম পর্যায়ে আসলে কেউ কিন্তু মানে সবকিছু যে জানতে হবে এরকম কিন্তু না ব্যাপারটা। সো না জানা থাকতেই পারে। সো আপনি ফার্স্ট এটা ওপেন করবেন, দেন যদি ওপেন হয় তারপর আমাদের পরবর্তী কাজগুলো স্টার্ট হবে। আর ক্যামতাসিয়াতে প্রফেশনালি ভিডিও কিভাবে বানাতে পারবেন একটার পর একটা আমি এই ভিডিওগুলো আপডেট করবো। সো প্লিজ আপনি ওই ভিডিওগুলো যদি পেতে চান, আপনি যদি প্রফেশনালি ভিডিও বানাতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেন এটা হচ্ছে ক্যামতাসিয়ার ইন্টারফেস। ওকে, আপনি এটা আসার পরে জাস্ট কি করবেন, এটা একদমই সহজ একটা ট্রিক্স। ওকে, আমরা যারা জানি তাদের জন্য তো কোনো কাজই না ধরতে গেলে, আর কিন্তু যারা জানি না তাদের জন্য আসলেই খুব টাফ একটা ব্যাপার এটা। সো আপনি এটা আসার পর যেটা করবেন সেটা হচ্ছে দেখুন এখানে কর্নারে রেকর্ডিং লেখা। অবশ্যই আজকে আমি এখানে কিভাবে ভিডিও রেন্ডার করতে হয় বা ডাউনলোড করতে হয় বা শেয়ার করতে হয় সেই প্রসেসিংটা আমি দেখাই দিব। এটাকে রেন্ডার বলে। ওকে, তো এখানে যে রেকর্ড লেখা আছে আমরা রেকর্ডে জাস্ট ক্লিক করব। তো দেখুন রেকর্ডে ক্লিক করার পর এখানে এরকম এটা হচ্ছে রেকর্ডিং এর ইন্টারফেস বলা যায়। আচ্ছা, তো এখানে দেখুন আমি যে কথা বলতেছি এই যে এখানে দেখুন কমছে বাড়ছে। হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে যে আপনি কথা বলতেছেন কোন স্পিডে। দেখছেন আমি এখন কথা বলতেছি না, কমে গিয়েছিল এটা। সো এখানে আপনি সবকিছু বুঝতে পারবেন। তো এখানে দেখুন আপনি যদি ফুল স্ক্রিন দিয়ে দেন তাহলে একদম সবটা স্ক্রিন চলে আসবে, অথবা আপনি যদি কাস্টম করতে চান তাহলে আপনি এখানে দিয়ে জাস্ট এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, যেমন 1024, 768 এরকম অনেক কিছু দেওয়া আছে। আপনি যদি চান যে না আমি এগুলো কিছু করব না, আমি জাস্ট যেইটুকু সিলেক্ট করে দিব ওইটুকুতেই জাস্ট রেকর্ড হবে, তাহলে আপনি জাস্ট সিলেক্ট এরিয়া টু রেকর্ড আপনি এটাতে ক্লিক করবেন। দেন দেখুন এখানে এরকম আমি জাস্ট এইটুকু রেকর্ডিং করবো। ওকে, আপনি এরিয়াটা চুজ করে দিতে পারবেন। এখন যদি আপনি রেকর্ডিং করেন জাস্ট এইটুকু জায়গার মধ্যে যতটুকু এরিয়া নিয়েছেন জাস্ট ওইটুকুই রেকর্ডিং হবে। ওকে, রেকর্ডিং হবে। এখানে আরো একটা মজার ব্যাপার হচ্ছে আমি এর আগে একটা দিয়েছিলাম যে ফাস্ট অন ক্যাপচার, ওইটাতে কিন্তু আপনি নিজেকে আপনার ওয়েবক্যাম ইউজ করে আপনি নিজেকে ভিডিও বা রেকর্ডিং এ আনতে পারছেন না। কিন্তু এইটার মজার ব্যাপার হচ্ছে আপনি অডিও তো রেকর্ড করতেই পারছেন, আপনার স্ক্রিন তো রেকর্ড করতেই পারছেন, তাছাড়াও আপনি ক্যামেরার নিজের ওয়েবক্যামটা ইউজ করে আপনি নিজেকেও ওই ভিডিওটার মধ্যে আনতে পারছেন। তো এটা কিভাবে করবো আসলে
দেখুন এখানে ক্যামেরা অফ আর এখানে একটা ক্রস চিহ্ন আছে। আপনি যদি এটাতে লাইক একটা লেফট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে এই যে ভিডিও, এই যে দেখছেন, হ্যাঁ ভিডিওটা কিন্তু চলে আসছে এখানে। লাইক এই যে এখন আপনার ভিডিও হচ্ছে, দেখুন এখানে দেখা যাচ্ছে একটা ঝাপসা জিনিস, যেটার মধ্যে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনি যে ভিডিওটা হচ্ছে ওইটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। ওকে, তো আপনি এটার সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে আপনি এখানে তো অডিও রেকর্ড করতেই পারবেন, সাথে সাথে কিন্তু এটার ভিডিওটা আপনার রেকর্ড করতে পারছেন। আমরা অনেক ভিডিওতে এরকম দেখি যে নিচে কথা চলছে বা অডিও চলছে, পাশে হচ্ছে ওনার ছবিটা বা একটা কর্নারে ওনার ছবিটা কিন্তু চলে আসছে, আমরা কিন্তু এরকম অনেক ভিডিওতে দেখি। সো আপনি এই কাজটা এটাতে করতে পারবেন। তো লাইক এটা করার পরে আমি ক্যামেরাটা অফ করে দিলাম। এটা করার পরে আমরা রেকর্ডিং কিভাবে স্টার্ট করবো, আমরা রেকর্ডিং জাস্ট এখানে রেকর্ড যে REC লেখা, আমরা এখানে লেফট বাটনে ক্লিক করে রেকর্ডিং করতে পারবো। ওকে, তো এখানে দেখুন প্রেস F10 টু স্টপ দ্য রেকর্ডিং। ওকে, তো দেখুন আপনার রেকর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে 2 3 4 5। ওকে, তো আমি ধরে নিলাম যে আপনার এখন রেকর্ডিংটা পজ করতে হবে, আপনি জাস্ট পজে ক্লিক করবেন। এখন কিন্তু রেকর্ডিং স্টপ আছে, তো আপনি আবার ধরেন যে রেকর্ডিংটা স্টার্ট করবেন। ওকে, তখন আবার এখানে একটা ক্লিক করবেন, আপনার রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে, দেখছেন? তো লাইক এখন আপনার রেকর্ডিং কমপ্লিট, আপনি জাস্ট স্টপে ক্লিক করে ফেলবেন। স্টপে ক্লিক করার পর এটা অফ হয়ে যাবে, দেন আপনি ক্যামতাসিয়াটা ওপেন করবেন। ওকে, ক্যামতাসিয়াটা ওপেন করার পর এই যে দেখুন এখানে একটা ফাইল চলে আসছে আর টাইম লাইনে কিন্তু ওই ভিডিওটা চলে আসছে। দ্যাটস মিন আমরা যদি এখন প্লে করি এটা, ওকে দেখছেন এখানে কিন্তু এটা চলে আসছে। ওকে, আর এখানে ওই যে আমি বলেছিলাম যদি আপনি ক্যামেরাটা অন রাখতেন তাইলে এখানে আপনার ক্যামেরাটা সহ মানে হচ্ছে আপনার ওয়েবক্যামের যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা চলে আসতো এখানে। সো এইভাবেই আপনি কাজটা করতে পারেন। দেন এই যে এখানে ভিডিওটা চলে আসছে। এখন লাইক ধরেন আপনার এডিটিং শেষ, আমি প্রথমেই বলে দিয়েছি যে আজকের এই মানে হচ্ছে আজকে থেকে আমি ওই প্লেলিস্টটা শুরু করলাম ওই ভিডিওগুলো বানানোর, যে ক্যামতাসিয়াতে আপনি নর্মালি কীভাবে আমরা প্রফেশনাল ভিডিও বানাতে পারি একদম প্রথম থেকে, আমি বিগিনারদের জন্য ওই প্রসেসিংগুলো ওই প্রসিডিউরগুলো দেখাবো এক এক করে। সো আপনিও যদি চান যে আপনি প্রফেশনালি ভিডিও বানাবেন, সো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ। আর আপনি যেটা করবেন দেন হচ্ছে আমাদের এই কাজটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা কি করবো, ভিডিওটা লাইক ধরেন যে আপনি আর কোনো এডিটিং করবেন না, জাস্ট এটাকে ডাউনলোড করবেন। ওকে, তো সেই জন্য যেটা করতে হবে দেখুন এখানে শেয়ার লেখা আছে, তো শেয়ারের লেখা যেখানে আছে এখানে ক্লিক করার পর দেখুন লোকাল ফাইল লেখা আছে। আপনি এখান থেকে ডিরেক্ট আপনি ইউটিউবে বা গুগল ড্রাইভে অনেক জায়গায় শেয়ার করতে পারেন। আমরা এটা না করলাম, আমরা জাস্ট লোকাল ফাইল এটাকে ডাউনলোড করব। তো সেক্ষেত্রে আমাদের লোকাল ফাইলে ক্লিক করতে হবে, দেন এটা আসার পরে ওকে ক্লিক করবো আমরা। ওকে, তারপর যেটা করবো দেখুন এখানে প্রেস করার পর দেখুন এখানে আছে আপনি এই ফাইলটাই চুজ করবেন 1080 পিক্সেল, এটা হচ্ছে একদম হায়ার রেজলিউশনের। ওকে, এখানে আছে 720 পিক্সেল 480 পিক্সেল। তো আমরা কি করবো, আমরা জাস্ট 1080 পিক্সেল এটা ক্লিক করে দেন নেক্সটে দিব। তারপর লাইক আপনি যেখানে ব্রাউজ করতে চান, সাপোজ হচ্ছে আপনি ডেস্কটপে ব্রাউজ করবেন, আপনি ডেস্কটপে সেভ করলেন, দেন আপনি একটা নাম দিবেন, আপনি নামটা দিয়ে দিবেন, দেওয়ার পরে জাস্ট ফিনিশ দিবেন। তারপরে এই যে রেন্ডারিং শুরু, এই যে দেখুন এখানে চলে আসবে এখনই। ওকে, 100% কমপ্লিট, আসার পর অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে এই যে আপনার রেকর্ডিং এটা। ওকে, তো এইভাবে আর কি আপনি কাজটা করতে পারেন। সো আমি আবারও বলছি যে আপনি যদি আমাদের এই প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখতে চান অথবা আপনি ভালো এডিটর হতে চান, ভিডিও এডিটর প্রফেশনালি ভিডিও যদি আপনি বানাতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমাদের সবগুলো ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।